হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে গুড উইথ ফুড। সাথে আছি আমি টিনা। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন প্রায় 11:30 বেজে গেছে। আজকে আমি অনেকটা সকালে উঠেছিলাম, বাজার যাওয়ার ছিল, বাজার করে চলে এসেছি। আর যে কাজের দিদিও কাজকর্ম করে একদম চলে গেছে। এখন আমি ব্রেকফাস্ট বানাতে যাব। ও হ্যাঁ, ব্রেকফাস্ট বানানোর আগে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। দেখো এই জিনিসটা কি সুন্দর না, গ্যাস রাখার জন্য এটা দ্বীপ বানিয়ে নিয়েছে। এর ভেতরে আমার সিলিন্ডার আছে, এভাবে গ্যাসটা রেখে দিয়েছি। বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের জায়গা এত কম থাকে, আর যেহেতু আমার ফ্ল্যাটটা খুব একটা বড় না, ছোটোই বলা যায়, তো সেক্ষেত্রে এরকম সিলিন্ডার না ঘরের মাঝখানে থাকছিল, এটা দেখতে খুব অডও লাগছিল। তা অনেক ভাবনা চিন্তা করার পর দীপ বললো তাহলে এরকম একখানা শোকেস মতো বানিয়ে নেওয়া যায়, যেটা বাইরে দিয়ে দেখতে ঠিকঠাকই লাগবে, আর ভেতরে খুব সুন্দরভাবে সিলিন্ডারটা সেট হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যাই রইবে না। তো এইটা কালকেই এসছে, মানে একজনকে বানাতে দেওয়া হয়েছিল, উনি বানিয়ে কালকে দিয়ে গেছে। আর চলো বাকি এখন কিচেনে যাওয়া যাক, ব্রেকফাস্ট রেডি করি, তারপর লাঞ্চ বানাতে হবে, দুপুরে রান্না সব করতে হবে, কিছুই এখনও করা হয়নি। আর কালকে মা খুব সুন্দর একটা মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়ে পাঠিয়েছে, যেটা খেতে ইয়াম্মি হয়েছে। কালকে একটু টেস্ট করেছিলাম, আজকে লাঞ্চে ওটা পুরোটা খাবো, তো তখন তোমাদের দেখাবো যখন লাঞ্চে বসবো। এখন চলো ব্রেকফাস্ট বানাতে যাই। দেখো এখানে দীপের ব্রেকফাস্ট রেডি। আজকে ওকে একটুখানি স্যান্ডউইচ মতো বানিয়ে দিয়েছি, দিয়ে আসি দীপকে। এনে এখানে রাখলাম, খেয়ে নিস, খেয়ে নে তাড়াতাড়ি। দীপকে টিফিনে তো স্যান্ডউইচ দিয়ে দিয়েছি দেখলেই, তবে আমি কিন্তু আজকে স্যান্ডউইচ খাবো না। আজকে আমি বাজার থেকে এনেছি একদম বাজারের স্পেশাল কচুরি। আমি আজকে ব্রেকফাস্টে কচুরিটাই খাবো। দীপ খুব একটা পছন্দ করে নাই কচুরি খাওয়াটা, তা আমার খুব ভালো লাগে, তাই আমি আমার একার জন্যই এনেছি। দেখো আমার বাজারের ইয়াম্মি কচুরি, আমার দারুণ লাগে। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার কথা হবে। বাজার থেকে এনেছি ট্যাংরা মাছ, আর সাথে আছে পার্শে মাছ। আর দেখো কি পেয়েছি বাজারে আজকে, নিম পাতা দেখলাম বাজারে এখন উঠছে। আমি আগের দিনও দেখেছি, বাট আজকে এটা নিয়েই নিলাম। আজকে বাজারে নিম পাতা দেখে না, মানে ভাবছিলাম অনেকবার করে নেব কি নেব না, তারপর নিয়েই নিলাম। কারণ আমার নিম বেগুন খেতে খুব ভালো লাগে, মানে নিম পাতা দিয়ে নিম আলু ভাতে খায় অনেকে, দেন নিম দিয়ে নিম পাতা বেগুন দিয়ে ভাজা করে, আমার বেগুন দিয়ে ভাজাটা খেতে একটু বেশি ভালো লাগে। তো নিম পাতাটা দেখে আর কন্ট্রোল করতে পারলাম না, কিনেই ফেললাম। আজকে মেনুতে করব নিম বেগুন ভাজা, আর পার্শে মাছটা করে নেবো সর্ষে বাটা দিয়ে, সাথে একটু বেগুন ভাজবো, আর মায়ের পাঠানো ডাল তো রয়েছেই। তো তোমাদের কাদের কাদের নিম পাতা খেতে ভালো লাগে আর কাদের ভালো লাগে না, কমেন্ট সেকশানে জানিও। যদিও এখন নিম পাতাটা খেলে শরীরের জন্য খুব ভালো, এটা ছোটো থেকে শুনে এসেছি, বাবা মারা বলে, সেই খেয়ে খেয়ে অভ্যেসও হয়ে গেছে। নিম পাতা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো চলো রান্নাটা এবার বসাই, অনেক বেলা হয়ে গেছে, আজকে একটু দেরিও হয়ে যাচ্ছে সব কাজ করতে করতে। আজকে লাঞ্চ রেডি, ভাত সাথে নিম বেগুন ভাজা, আর এখানে আছে হচ্ছে মায়ের কালকের পাঠানো মাছের মাথা দিয়ে মুগ ডাল, সাথে আছে পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে। তো লাঞ্চ করে চলে এলাম, লাঞ্চ হয়ে গেছে। নিম বেগুনটা খেয়ে সত্যিই মনে হলো যেন আত্মায় শান্তি পেল, মানে সেই আবার 1 বছর পর ঘুরে নিম বেগুনটা খাওয়া হলো, সিজনের প্রথম নিম বেগুন। আমার তো দারুণ লাগলো খেতে, আর আজকে দীপও বেশি ঝামেলা করেনি, চুপচাপ খেয়ে নিয়েছে নিম বেগুনটাও। বাকি রান্নাগুলো তো সব ঠিকঠাকই ছিল। মায়ের পাঠানো ডালটা অ্যাজ ইউজুয়াল খুব ভালো ছিল খেতে। এখন আর কি করব, একটু ফল কাটি, এই যে হাতে নিয়ে ঘুরছি এনাদেরকে। এখন কাটবো, কেটে দেন ফলটা খাবো, তারপর একটু রেস্ট নেব। অ্যান্ড দেন বিকেলে আজকে আবার দোকানও যাওয়ার আছে, কাজও আছে দোকানে একটু, তো আজকে বিকেলে দোকান যেতে হবে। দোকান থেকে এসে আজকে রাতেরও কোনো রান্না বান্না কিচ্ছু করার নেই, ডিনারটাও আজকে রেডি করতে হবে এসে। দেখা যাক কি হয়। বাকি যাই, দোকানে বেরোই, মানে এখন না, সরি, দোকানে এখন বেরোবো না, এখন একটু রেস্ট নেব। তারপর যখন বিকেলে দোকানে বেরোবো, পারলে তখন তোমাদের সাথে আবার কথা হবে। আর সেরম কিছু কোথাও যাওয়া আসার বা ওরকম কিছু ব্যাপার নেই। তো চলো এখন এই ফলটা খাই, রেস্ট নিই, অ্যান্ড দেন দোকান যাই, ফিরে এসে আবার কথা হবে। তো যেমনটা বলেছিলাম আজকে বিকেলবেলা বেরোনোর আছে, এখন দোকান যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি, ঘড়িতে প্রায় 5:45 বেজে গেছে, তো খুব তাড়াহুড়োর মধ্যে আছি। চলো তাড়াতাড়ি করে দোকানে গিয়ে ঢুকি।
তো এখন আমি দোকান থেকে এসে গেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কিছুক্ষণ বাদে দেখলাম মাও এসে গেছে। মায়ের অ্যাকচুয়ালি আসার কথা ছিল, তাই ভাবছিলাম যে এখনও আসেনি, অলরেডি 8টা বেজে গেছে, তাহলে আসবে কি না। দেন দেখলাম কিছুক্ষণ পর মা চলেও এসছে। তো ভাবলাম মা যখন এসেই গেছে তাহলে সন্ধ্যের টিফিনটা আমি আর দীপ তো খাই। আজকে মা আছে যখন আরেকটু কিছু ভালো করা যাক, 3জন মিলে একদম জমিয়ে সন্ধ্যের টিফিনটা খাবো। তো দেখাচ্ছি তোমাদের আমি আজকে কী বানাই। দেখো এখানে আমি একদম ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, বাকি বেসন, নুন, হলুদ, যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার দিয়ে আমি এটাকে এখন পকোড়া বানাবো, আলুর পকোড়া। পকোড়াটা খেতে না ভীষণ ভালো লাগে। আর ছোটো ছোটো করে একদম আলু কেটে তেলে ভাজো, আর ব্যাস মুড়ি দিয়ে খাও বা তোমরা চা দিয়ে খাও, যা ইচ্ছা। আমি দেখি এখন ভাজার পর পারলে একটু মুড়ি দিয়ে খাবো, কারণ এখন সন্ধেবেলা এমনি কিছু টিফিন খেতামও, তো একটু মুড়ি দিয়েই খাই। আর তাছাড়া না যে কোনো ভাজা টাইপের জিনিস আমি যদি সন্ধেবেলা খাইও, আমি সাথে একটু মুড়িটা খেয়ে নিই। এতে না একটু গ্যাস অম্বলটা মনে হয় হয়তো একটু কমই হয়, কারণ আমার ক্ষেত্রে তো তাই হয়। আমি কখনো ডিরেক্ট ওরকম শুধু কোনো ফ্রাই টাইপের এরকম চপ টাইপের ভাজাভুজি জিনিস আমি সন্ধেবেলা খেলে অলওয়েজ একটু মুড়ি রাখি সাথে, না হলে গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় প্রচণ্ড। আমি এখন ভাজতে যাই, খাওয়ার টাইমে আবার দেখা হচ্ছে। তো আমাদের আলু পকোড়া ভাজা হয়ে গেছে, আর তার সাথে আছে বাটিতে অল্প করে মুড়ি। আর এই সামনে মা বসে আছে। মা খেয়ে বলো কেমন হয়েছে, টেস্ট করো। খুব ভালো হয়েছে। প্রথমেই লঙ্কা পড়লো। প্রথমেই লঙ্কা পড়ে গেল, যা তাহলে আর কিছু করার নেই। আমার ভালো লাগছে, এটা তো আমি আগেও বানাতাম। ঠিক আছে তাহলে চলো আমি আর মা খাই, তারপর আবার কথা হচ্ছে। মুড়ি আর ওই আলু পকোড়া খেয়ে এখন আমি আর মা চলে এসেছি ঘরে গল্প করতে একটুখানি। আর তার সাথে যেন একটা বিপদও ঘটিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কিভাবে হাতটার মধ্যে লাগলো আলু পকোড়াটা করতে গিয়ে, পুরো ফোসকা পড়ে গেল। মা দেখলে কিরম ফোসকাটা পড়লো? হ্যাঁ, আমি তো এই দেখে গেলাম, আমার তো খুব কষ্টই লাগছে। আমি এখানে থাকতেও পারবো না, নলে তোকে আমি অনেক হেল্প করে দিতাম। থ্যাংক ইউ মা এটুকু বলার জন্য, বাট লাগবে না হেল্প, আমি একা করে নিতে পারবো। মারা তো এরকমই হয় বলো। মা তাই বলছে যে যদি আজকে মা থেকে যেতে পারতো আমার হাতে ফোসকা পড়ার জন্য, মা আমাকে কাজে হেল্প করতো। ঠিক আছে, এমন কিছুও লাগেনি। মাদের মন তো সবসময় এরকমই হয়, মারা চেষ্টাই করে সবসময় কতটা মেয়েদেরকে কতটাভাবে হেল্প করে উঠতে পারবে। তো লেগেছে একটু, সেটা কমে যাবে কালকে সকালের মধ্যেই। বাট যাই হোক, মা মাই হয়। তো এখন আমি আর মা চুটিয়ে গল্প করছি, অনেকক্ষণ ধরে কথা বলছি। আর দেখতে দেখতে ঘড়িতে এখন প্রায় 9:30টাও বেজে গেছে। মা চলে যাব করছে, আমি আটকে রেখে দিয়েছি। কারণ আমার বাড়ির এই ফ্ল্যাট থেকে আমার বাড়ি মানে মায়ের বাড়ি একদম 2 পা দূরে। সুতরাং 9:30 কি 10:30 বেজে গেলেও কোনো ব্যাপার না, মা চলে যেতে পারবে একা একা নর্মালি। এদিকে দেখো প্রেশার কুকারে ফেনা ভাত বসিয়েছি রাতের ডিনারের জন্য। আর তার সাথে এখানে ফেনা ভাতের সাথে আজকে আছে ডিনারে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর বেগুন ভাজা। তো মা অনেকক্ষণ আগেই চলে গেছে বাড়িতে, তারপর আমি কিছুক্ষণ ঘরে টুকটাক কাজকর্ম করে দেন ডিনার বানাতে চলে এসেছি। আজকে একটু লেটই হয়ে গেছে সব কিছু করতে, কারণ মা বেরোলো অলমোস্ট তখন রাত্রি 10:45 বাজে, আর এখন প্রায় 11:30 বেজে গেছে। তো আমার ফেনা ভাত হয়েই এসছে, প্রেশারে জাস্ট 2-3টে সিটি দিলাম, হয়ে গেল। আর বাকি তো দেখতেই পেলে, বেগুন ভাজার ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ একদম রেডি। এটা একদম আমার প্রিয় খাবার, আমি উইকে একবার এই খাবারটা খাই। তো যাই হোক, খাবারটা খেয়ে নিই, কারণ এইসব খাবার বেশি ঠান্ডা করে খাওয়া ভালোও লাগে না। এইরকম টাইপের খাবার দাবার গরম গরম খেয়ে নেওয়াই ভালো। তো আজকের মতো ব্লগটা আমি রাখছি এত অবধি। যদি তোমাদের আজকে এই ব্লগে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, পারলে আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, শেয়ার করো তোমাদের নিজেদের প্রিয়জন মানুষদের মাঝখানে। আর আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, আবার চলে আসবো আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।